প্রিয় শিক্ষার্থীরা, সাহিত্য কলম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমাদের বিষয় রাধারানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে। এখানে 40টা প্রশ্ন রয়েছে, চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, রাধারানী কোথায় গিয়েছিলেন? উত্তর, মাহেশের হ্রদ দেখতে। 2 নম্বর প্রশ্ন, রাধারানীর বয়স কত? 10 থেকে 11 বছর। 3 নম্বর প্রশ্ন, ডিক্রিদার রাধারানীর মায়ের কত টাকা সম্পত্তি হাসিল করেছিল? প্রায় 10 লক্ষ টাকার। 4 নম্বর, ডিক্রিদার কোথা থেকে রাধারানীদের তাড়িয়ে দিয়েছিল? উত্তর, ভদ্রাসন। 5 নম্বর, নগদ টাকা কোন কাজে ব্যয় হয়েছিল? উত্তর হলো মকদ্দমার খরচ ও ওয়াসিলাত দিতে। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, রাধারানীর মা প্রিভি কাউন্সিলে আপিল করার ফলে কী ঘটেছিল? উত্তর, তাদের আহারের সংস্থান নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, রাধারানীর মা অলংকার বিক্রি করেছিল কেন? উত্তর, প্রিভি কাউন্সিলে আপিল করার জন্য। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, প্রিভি কাউন্সিলে আপিল করার উদ্দেশ্য কী ছিল? উত্তর, মকদ্দমায় হারানো সম্পত্তি পুনরায় ফিরে পাওয়া। 9 নম্বর প্রশ্ন, সম্পত্তি হারিয়ে রাধারানী ও তার মা কোথায় আশ্রয় নিয়েছিল? উত্তর, একটি কুটিরে। 10 নম্বর প্রশ্ন, রাধারানী ও তার মা সমস্ত সম্পত্তি হারিয়ে কিভাবে দিনপাত করত? উত্তর, কোনো প্রকার শারীরিক পরিশ্রম করে। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, অভাবের কারণে রাধারানীর মা কী করতে পারেনি? উত্তর, রাধারানী বিবাহ দিতে পারেনি। 12 নম্বর প্রশ্ন, রাধারানীর মা কোন সময়ে ঘোরতর পীড়িতা হয়েছিলেন? উত্তর, রথের পূর্বে। 13 নম্বর প্রশ্ন বলেছে, রাধারানী কেন বনফুল তুলে মালা গেঁথেছিল? উত্তর, রথের হাট বিক্রি করে 2-1 পয়সা উপার্জন করে মায়ের পথ্য করার জন্য। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, রাধারানীর মালা বিক্রি না হওয়ার কারণ কি? উত্তর, বৃষ্টি হয়ে রথের হাট ভেঙে যাওয়া। পরবর্তী আমাদের 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে বলেছে, রাধারানীর চক্ষু বাড়িবর্ষণ করেছিল কেন? উত্তর, মায়ের অন্নাভাবের কথা স্মরণ করে। পরবর্তী 16 নম্বর প্রশ্ন, রাধারানীর বাড়ি কোথায়? উত্তর, শ্রীরামপুর। পরবর্তী 17 নম্বর প্রশ্ন, আগন্তুক পুরুষ কিভাবে রাধারানীর বয়স অনুমান করেছিলেন? উত্তর, কথার স্বরে এবং হস্তস্পর্শে। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, শেষ পর্যন্ত রাধারানীর মালা কে নিয়েছিল? উত্তর হচ্ছে আগন্তুক পুরুষ। 19 নম্বর প্রশ্ন, আগন্তুক পুরুষের নাম কি? উত্তর হচ্ছে রুক্মিণী কুমার রায়। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, রাধারানীর গল্পে কাপুরের নাম কি? উত্তর হচ্ছে পদ্মলোচন সাহা। 21 নম্বর প্রশ্ন, রুক্মিণী কুমার মালার দাম কত ছিল? 4 পয়সা। পরবর্তী 22 নম্বর প্রশ্ন, পদ্মলোচন কখন এলো? পদ্মলোচন কখন এলো? উত্তর, রুক্মিণী কুমারের অন্তর্ধানের পর। 23 নম্বর প্রশ্ন, পয়সার চাকচিক্য সম্পর্কে রুক্মিণী কুমার কি বলেছিল? উত্তর, নতুন কলের পয়সা তাই চকচকে করছে। পরবর্তী 24 নম্বর প্রশ্ন, পদ্মলোচন কেন এসেছিল? উত্তর, রাধারানীর কাপড় দিতে। পরবর্তী 25 নম্বর প্রশ্ন, রাধারানীর কাপড়ের সংখ্যা কয়টি ছিল? উত্তর, 2টি। 26 নম্বর প্রশ্ন, পদ্মলোচন কি কাপড় এনেছিল এবং কয়টি এনেছিল? 2টি কাপড় এনেছিল, কুঞ্জদার শান্তিপুরের কাপড়। পরবর্তী 27 নম্বর প্রশ্ন, বৃষ্টিস্নাত রাধারানী ভিজা কাপড় বদলায়নি কেন? উত্তর, অপর কাপড়টি কেচে দিয়েছিলেন। 28 নম্বর, বৃষ্টিস্নাত রাধারানী কি পরিধান করেছিল? আঁচল নিংড়ে পরিধান করেছিল। বৃষ্টিস্নাত রাধারানী কিভাবে কেন আগুন জ্বালিয়েছিল? উত্তর, চালের খড় পেড়ে চকমকি ঠুকে আগুন জ্বালিয়েছিল, কারণ ঘরে তেল ছিল না। পরবর্তী 30 নম্বর প্রশ্ন, 4 পয়সা বলে রাধারানীকে রুক্মিণী কুমার কি দিয়েছিল? উত্তর হচ্ছে 1 টাকা। পরবর্তী 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্ন বলেছে, রাধারানীদের সুদিনে পদ্মলোচন তাদের কাছে কত টাকায় কাপড় বিক্রি করত? উত্তর, 4 টাকার কাপড়ে 8 টাকা, 12.5 আনা ও 2 আনা মুনাফা। পরবর্তী 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্ন বলেছে, পদ্মলোচন রাধারানীর শাড়ির দাম হিসেবে রুক্মিণী কুমারের কাছ থেকে কত টাকা নিয়েছিলেন? উত্তর, 4 টাকার কাপড়ে 8 টাকা, 14.5 আনা। পরবর্তী 33 নম্বর প্রশ্ন, রুক্মিণী কুমার কেন নোটে নিজের নাম লিখেছিলেন? উত্তর, চোরা নোটের অপবাদ ঘোচাতে। পরবর্তী 34 নম্বর প্রশ্ন, ঘর ঝাড় দিতে গিয়ে রাধারানী কি কুড়িয়ে পেয়েছিল? উত্তর হচ্ছে নোট টাকা কুড়িয়ে পেয়েছিল।
35 নম্বর প্রশ্ন বলছে নোটে কয়টি নাম লেখা ছিল ও কি কি? উত্তর হচ্ছে 2টি, রুক্মিণী কুমার রায় ও রাধারানী। 36 নম্বর প্রশ্ন, রাধারানী নোটটি কি করেছিল? উত্তর, না ভাঙিয়ে তুলে রেখেছিল খুব যত্ন করে। 37 নম্বর প্রশ্ন, তারা কেন নোটটি তুলে রেখেছিল? উত্তর, কারণ তারা দরিদ্র কিন্তু লোভী নয়। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী 38 নম্বর প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট কে? উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী 39 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের প্রথম উল্লেখযোগ্য রচনা কোনটি? এটি কোন ভাষায় রচিত? উত্তর হচ্ছে রাজমোহনস ওয়াইফ, ইংরেজি ভাষায় রচিত। আজকের শেষ প্রশ্ন 40 নম্বর। 40 নম্বর প্রশ্ন বলছে, রাধারানী গল্পটি কোন উপন্যাসের নির্বাচিত অংশ? উত্তর হচ্ছে রাধারানী, প্রথম পরিচ্ছেদ। তো বন্ধুরা এবং প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাহিত্য কলম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে তোমরা প্রতি মুহূর্তে এরকম আপডেট পেতে থাকো সচরাচর।